আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। ভালো আছেন না? হ্যাঁ, নাসিম ভাই আজকে কয়টা গরু গেল? 4টা গেছে ভাই, 4টা। 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 ওজন কেমন করে ছিল গরুগুলার? ওজন ছিল আপনার 4 মণ 5 মণ এরকম করে ওজন। এরকম করি না? জি। এখন কিরকম মাংস হবে এখানে যে আছে এগুলা? এগুলা 10 কেজির মতন আছে। 10 কেজির মতো না? হ্যাঁ। আচ্ছা ওই লাল গরুটা যে দেখলাম ওটা 4 মণ। 4 মণ। এগুলো সব গাবতলী গরু? হ্যাঁ, এটা গাবতলীর গরু। গাবতলী বলতে কি ভাই, মালা হ্যাঁ বাইরের থেকে গাবতলীতে নামে, ওখান থেকে মনে করেন আবার বিভিন্ন দোকানে যায়, ও সারা আচ্ছা, বাংলাদেশেও যায়। গ্রাম অঞ্চল থেকে আসে না গাবতলীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মানে জায়গা থেকে আসে। 850 টাকা করে। 850 টাকা না? দাম একটু কমানো যায় না ভাই? এখন যদি হাটে যদি কমে কিনতে পারি তাহলে অবশ্যই কমে বিক্রি করব। আপনার জানা আছে যে একটা গরুর ভিতরে খরচ কত পড়ে, এটা আপনি বলতে পারবেন? বলেন তো। গরুর পিছনে মনে করেন আপনার প্রতিদিন যদি 1000 টাকা করে যদি খরচ হয়, তাহলে ওই গরুর দাম কত বাড়তে পারে বলেন? তাহলে তো অনেক দামই বাড়ে আসলে। তাহলে তাহলে ওই বেটা যে ব্যস্ত আছে 2টা টাকা আসার জন্যই তো ব্যস্ত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো আর অবশ্যই। এই বেটা যে ব্যবসা করতেছে 2টা টাকার জন্যই তো ব্যবসা করতেছে। এই মিরপুরের ভিতরে কোনো বেটা করে না, চ্যালেঞ্জ করে বলবো। মিরপুরের মধ্যে কেউ করে না না? করে না মিরপুরের ভিতরে, চ্যালেঞ্জ করে বলবো। তো এই জন্য হয়তো দাম বেশি নাকি? শুনেন, একটা গরু 3টা 4টা হাত হয়। 3টা হাত বলতে কেমনে? এখন মনে করেন আপনি রাজশাহী থেকে যদি গরু কিনেন, যে আপনার যে আসল যে গরুর মালিক পাড়া থেকে যে গরুগুলো নিয়ে আসে গ্রাম অঞ্চল থেকে, যার গরু তার থেকে কিনলো আরেকজনে, ওর থেকে আবার আরেকজনে কিনলো, ওর থেকে আবার আরেকজনে কিনলো, এইভাবে আনতে পারে। এইভাবে করে হয়। ও আপনি যে একবারে যে যা ঘরের ভিতর থেকে আনতে পারবেন জীবনে হইব না, আর এটা সম্ভব না। এটা সম্ভব না। আপনি কত করবেন? কার কার বাড়িতে করবেন? কোন যে বেটারা গ্রাম অঞ্চলে গরু ব্যবসা করে এই বেটারাই জানে কত কষ্ট। হ্যাঁ। ট্রাকের ভাড়া আছে, ট্রাকের ভাড়া আছে। এই ট্রাকের ভাড়াটা কোন কার উপরে যায় বহে? এই গরুর উপরে যায় বহে। ও সব মিলাই দিলে আর কি দাম সব মিলায় ঝুলায় বাড়তি। কেউ চাবে না ভাই যে দামে বেশি বিক্রি করতে, ঠিক আছে? সবাই সবই কমে চাবে যে খাওয়াইতে। কমে খাওয়াবো, যেমনি 2টা কাস্টমার আসতে পারে। কতগুলা বাড়ি করছি দেখেন। এই যে হ্যাঁ, অনেকগুলাই। হ্যাঁ, তাহলে এগুলা কি দিতে কি আমার গায়ে বাজবো কম দামে? কিন্তু ওই ঘরে নিয়ে গেলে তো মনে করেন আবার গাইল দিব আমারে। এই যে ঠিক আছে এগুলা যে তাহলে। মাংসের সাথে এই যে মাংসের যে বান, এই যে মাংসের বান, এটাও আমরা মাঝে সাথে ফালা দিতে হয় আমাদেরকে, এমন এমন কাস্টমার। ও মানে কাস্টমারের জন্য। হ্যাঁ, সবাই জাল দিতেছে। শুনেন ভাই, যার যার ব্যবসার কমর তার তার কাছে আছে। আগে তরমুজ আপনি কিনতেন পিস হিসাবে, এখন কিনতে হয় কেজি কেজি হিসাবে। হিসাবে, হ্যাঁ। তাহলে আপনারা মনে করেন কোন কোন তো গেছে গা ইলিশ মাছ, ইলিশ মাছের দ্বারাই তো যাওয়া যায় না, তারপরেও তো গরুর মাংস দ্বারা মাংস যাইতেছে। হ্যাঁ যায় তো, গরু মাংসের ধারে তাহলে যাওয়া গরুর যায়। মাংস কই আর ইলিশ মাছ কই? সেটাই আসলে। সেটা তো পানির ভিতরে, আর এটা তো হুগনার ভিতরে পালতে হয়। কষ্ট এখন বেশি, তো এটা কষ্ট তাহলে- বেশি। তাহলে একটা গরুর খাদ্যের দাম কত? 4 লাখ থেকে বেশি গরুর খাদ্যের দাম। না, আসলে তাহলে অনেক মানুষ বেশি। তাহলে মানুষ কেমনে আগে তো ব্যবসা ভুসি করবে? কেজি কেমনে ছিল মনে হয় জানবে? 40 টাকা, এখন 70 টাকা হয়ে গেছে। তাহলে অনেক বাড়ছে। আমি 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 যে ডিমের দোকানে কমু যে ডিম কত করে হালি, এবারে কমু 50 টাকা হালি। তা আমি যদি কই যে ভাই কম হইব না, এবারে আমার উত্তর কি দিব? এটাই তো, সবকিছু দাম তাহলে- বাড়তি, এটা বললা দিব হয়তো বা। কুরবানির বাজার আসতেছে সামনে, হ্যাঁ, তখন দেখেন আর কত বেশি দাম থাকে। তখন তখন বেশি মনে দাম করেন থাকবে, খাদ্যের দাম আরো বেশি হয়ে যাবে। কোরবানির সময় তো গরুর দাম অনেক বেশি। কালকে আল্লাহ মালিক, দেখা যায় আল্লাহ পাক যা কপালে রাখবো তাই হইবে। গরু কার আইতেছে নাকি? গরু রাইতে আইবো। রাত্রে কেমন আসবে? গরু কয়টা আসবে? গরু কয়টা? 6-7টা আসবে। 6-7টা। আচ্ছা, আর এমনি গরুর পায়াগুলো কেমন দাম? বিভিন্ন বিভিন্ন দাম ভাই। ওই যে 1700-1800 টাকা হালি আছে, ওই যে ওই গরু যে বান্ধা আছে। ও, ওটার 1700-1800 টাকা। হ্যাঁ, আর এমনি গরুর বট কেমন দামে বিক্রি করেন? 350 টাকা কেজি বিক্রি করি। 350 টাকা। আর মাথা কুলে যে ব্যবসা, এগুলো কেমন দাম? ব্যবসা হলো আপনার 500 টাকা কেজি। আর কলিজা, এটা মনে করেন গোস্তের দাম। কত দামি না? আর ব্যবসা মানে একটু দাম কম। ব্যবসা 500 টাকা কেজি। 500 মাথার টাকা গোস্ত কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, এগুলো তো মানে সকালে বিক্রি হয়ে যায়। সব সকালে জবাই করার লোক সব শেষ হয়ে যায়, কাস্টমার তারা থাকে। আমরা আই না, এর আগে কাস্টমার আয়া বয়ে থাকে। সে আল্লাহর রহমতে ভালো থাকবে চলতে পারবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তার ব্যবসার ভিতরে বরকত দিব। রহমত দিবে, বরকত দিবে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করবেন সকালবেলা উঠা টুপি মুপি লাগায় চিন্তা করবেন যে আজকে ওই লোকের 500 টাকা বেমানি করে খামু,
তাহলে আল্লাহ ওইরকমই নিয়ত আপনার পূরণ করবো। তো শান্তি নাই তো। এখন আবার ওরা দেখা ওই রাস্তা দিয়ে না ওই রাস্তা দিয়ে ঘুরে যাবেন কেন, টাকাটা দেওয়া লাগবে আপনার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই রহজ গুলা যায়, এই যে এইগুলা এই যে গরুর বিচির কাছে যে রহজ গুলো যে থাকে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো গলবে না, ওটা মাংসের মতন চাকা থাকে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আসলে মাংস কোয়ালিটি ভালোই, 850 টাকা অনুযায়ী। এই আরে মিল্লাতকে উল্টা বাবার মাজার একবারে সোজাসুজি ঠিকানা। মিরপুর 11 না? হ্যাঁ মিরপুর 11। যে কোনো রিক্সাওয়ালা বললে আলহামদুলিল্লাহ একদম এখানে চলে আসবে। আচ্ছা, মিলাদ ক্যাম্প উল্টা বাবার মাজার, মিরপুর 11। সকাল 6টা থেকে শুরু করি। আর কটা পর্যন্ত দোকান খোলা থাকে? এই 4টা 5টা পর্যন্ত। 4টা 5টা পর্যন্ত না? ঠিক আসছিলেন মিরপুর আলুদ্দি গ্রাম থেকে। ও আচ্ছা, কেমন মনে হয় মাংস কেমন? হ্যাঁ মনে হয় তো ভালো। আগে নেওয়া হয়েছে এখান থেকে কোনো সময়? না আগে আমি এখান থেকে নিই। নেন নাই না? আজকে প্রথম? আচ্ছা, কয় কেজি নিতেছেন এখান থেকে? 2 কেজি। 2 কেজি না? তো দেখে কেমন হইলো মাংস ভালো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একদম ভালো মাংস মনে হয় আর হবে না। এই যে এটা ফলাই দিলেন, তাহলে আপনাকে কি চোখে বাজে থাকলো, আমার চোখে বাদ 30টা উনি টাকা দিয়ে দিবে, ওনারও তো খাওয়া লাগবে নাকি? আমাদের চোখে আসলে যেটা ওনারা বাজে এই আমাদের চ্যানেল বলা আছে যে একটু ভালো ভালো মতো দেওয়ার জন্য। হ্যাঁ। মাহাদেম কি হাটে নাকি এখন? মাহাজন গেছে বাইরে মাল কিনতে। তো মাংস কিনা খুশি তো নাকি? হ্যাঁ 171663965। আজকে তো গেল ভাইয়া 4টা, কালকে আলহামদুলিল্লাহ 7টা যাবে। আর বেশি যাবে নাকি? হ্যাঁ এদের একদিন পর খুলছি ভাই। একদিন পরে খুলছেন? একদিন পর। আচ্ছা, তাহলে তো আপনাদের অনেক চাপ এখন নাকি? আমরা শুধু ঈদের দিন বাসায় ঘুমাইছি, এরপরে থেকে কাজে আইতাম। আর চান্দাতে কেমন বেশি কিনা করলেন কটা পর্যন্ত? জান্নাতে 12টা পর্যন্ত বেচা কিনা করছি ভাই। কয়টা গেল গরু কয়টা? 14টা। 14টা। আচ্ছা, চান্দাতে কত করে বিক্রি করছিলেন মাংস? 900। 900। আচ্ছা, কাস্টমারের জন্য কি বলবো ভাইয়া, কাস্টমারের মন এখন এখান থেকে নিবে, আরেক জায়গা থেকে নিবে, যেখান থেকে ভালো হবে সেখান থেকে নিবে। এখন যদি ওনার মন ভরবো তাহলে এখান থেকে নিবে। সব কাস্টমার তো আবার সব এক দামে খাইতে চায় না ভাই, কিছুটা জি, জি, কমের দামে হ্যাঁ। হয়ে যায়। অনেকে কম খুঁজে তো। অনেকে কম খুঁজে, অনেকে মনে করেন চিন্তা করে আমি ভালো খাবো 2 টাকা বেশি দিয়েই খাবো। আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করব ভালো দেওয়ার জন্য। যে ভাই আমি 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি আসছি, তাহলে তো আমার তো ওনাকে ওইভাবে অবশ্যই সম্মান করতেই হবে। আমার তো ওরে ওইভাবে দিতে হবে না। খাইতে মাঝে সাঝে চালান থাকে না। হ্যাঁ এরকম লাভ উঠাইতে চালান অনেক থাকবে কষ্ট কেমনে? হয়ে যায়, লাভ উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। কাস্টমার তো অনেকগুলো কাস্টমার তো কমেন্টে লেগে যে এত গরুতে এত লাভ হইব, হিসাব করে বয়ে গেছে। কোনো বেটা কষায় সকালবেলা 1 পাল্লা গোস মাইবা নিয়ে 1 পাল্লা টাকা তুলতে পারবো না। এই যে মাংস হুগায় কার্ড হয়ে গেছে, কোন পানি নাই তো মাংসে, কিছুই নাই, একদম এখন সব শুকনা। কাস্টমারের লাভ। আপনাদের তো লস, কারণ যদি মাংস শুকায় কমে যায় তাহলে আপনাদের ক্ষতি না? এটাই আসলে মনে করে মানুষের ব্রেন অনেক পর্যন্ত দূরায়, কিন্তু ভালো কাজে দূরাইতে হইব, চিন্তা ভাবনা করতে হইব। প্রত্যেকটা ব্যবসার লাইন ধরে কথাটা বলতে ধরে হবে। কথা বলতে হবে। হ্যাঁ, যেটা আমিও ব্যবসা করি, আমারও লস লাভ আছে, ওই বেটারও লস লাভ লস আছে। লাভ আছে খালি অবশ্যই। লাভ করতে পারবে না কোনো বেটা, এই হিসাব করে থাকে। এবারে আপনার 5 মণ ধরে, এবারে 5.5 মণ ধরে বয়ে থাকে। আর এমন কথা কইব যে আপনার পায়জামার নাড়াটা না লুজ করে ফেলবে। অরিজিনাল দেশাল সার, এটার ভিতরে মনে করেন 7,000 8,000 টাকা বেশি আছে। মাঝে কাটে কিন্তু বইলা কাটে, ভিডিওতে বইলা দেয় আজকে বাটিক ক্রোধ, আজকে বাটিক ক্রোধ। এটা মনে করেন যখন কোনো কাস্টমারে অর্ডার দেয় তখনই আমরা কাটি, এর আগে কাটি না। তারা একটু কম দামে চায় তো। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি ক্রস দেওয়া হয়। হ্যাঁ, তারপর বইলে দেওয়া হয়। বইলা দেওয়া হয়। আচ্ছা।